শাসক দলের কর্মী সম্পূর্ণ পুলিশে অনাস্থা এবং সিবিআই তদন্ত চাইছেন। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ না করতে পারলে আবার এরকম ঘটনা ঘটবে। আজকে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে হবে নতুন সরকারকে, তবেই তো ভয় আউট ভরসা ইন। এখানে তৃণমূলই করুক আর বিজেপি করুক, একজন মানুষ মারা গেছে, সে কোন দলের সেটা আগে না। মানুষ এরকম খুনোখুনি হবেন কেন? 18 বছর বাদে তিনি বাড়ি ফিরবেন, এটাও দেখতে হবে। আবার এটাও দেখতে হবে যে দুর্গাপুজোর কমিটি নিয়ে একটা গন্ডগোল চলছিল, সেই জায়গায় এখানে মারামারি হয়েছে, সেখানে এখানে মারপিটে তিনি মারা গেছেন। এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় সরকারকে সেইভাবে দেখতে হবে। আজকে বিএনএসের 103 এই খুনের অপরাধ এবং মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড আছে। আজকে যে জিনিসটা ওনারা চাইছেন, পরিবার চাইতেই পারেন অবশ্যই, যার যায় সেই একমাত্র বোঝে, যার ডান হাতটা যায় সেই খাবার সময় বোঝে যে ডান হাতটা দিয়ে আমি আর ভাতটা তুলতে পারছি না। তার পরিবারের লোকজন গেছেন, তিনি সিবিআই চাইবেন কি সিআইডি চাইবেন সেটা সরকার দেখবেন, অবশ্যই মুখ্যমন্ত্রী দেখবেন। মুখ্যমন্ত্রীর ওপর আমাদের প্রত্যেকের আস্থা আছে, তিনিই তো ভয় আউট ভরসা ইন বলেছেন, সেই ভরসা প্রত্যেকে করছেন বলেই ওনারাও পর্যন্ত বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে আসুন, পাশে দাঁড়ান। আজকে এলাকা ভিত্তিক অনেক এলাকাতে এটা হচ্ছে, এখানে খুন হচ্ছেন, ওখানে বোম পড়ছে। এইটার জন্যেই তো আমরা নতুন সরকারকে, প্রত্যেকে নতুন সরকার নিয়ে এসছেন। সেই ভরসাটা প্রত্যেকটা জায়গায় করতে হবে, প্রভাবশালী হাত। ভরসার কথা বলছেন শীর্ষেন্দু সিনহা, একেবারে সেই ভরসার জায়গাটা আছে বলেই কিন্তু অভিযুক্ত ধরা পড়ছে বলে দাবি করছে বিজেপি। আমি পরপর দেখাবো আপনাদের সামনে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন এবং কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষই বা কি বলছেন, এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানুতর কোন জায়গায় পৌঁছেছে দেখুন। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে, এটাই যথেষ্ট। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেপ্তার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারল না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।